নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ফুলকপির কোরমা। আপনারা যে কোনো অনুষ্ঠানের দিনে ফুলকপি দিয়ে বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের রেসিপিটি। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব। তার জন্য জল বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দেব। আমি এখানে 400 গ্রাম ফুলকপি নিয়েছি। খুব বেশি ভাপাবো না, হালকা করে একটু ভাপিয়ে নেব। এই দেখুন ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ফুলকপিটাকে আপনারা গরম জলে ভিজিয়েও রাখতে পারেন। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেব বা পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেব। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেব লাল করে। এই দেখুন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি আর তৈরি হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা। আমি এটাকে এখন তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আমি ফুলকপিটাকে হালকা করে ভেজে নেব। এই দেখুন ফুলকপিটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টে এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটার কাঁচা লঙ্কা বাটাটাকেও তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এই দেখুন আদা বাটা, রসুন বাটার কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি 2 বড় চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব।
টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। আমি 10-12টা কাজু বাদাম বেটে নিয়েছি। কাজু বাদাম বাটাটা একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা যদি না চান না দিলেও চলবে, কিন্তু এটা একটু কালারের জন্য দিচ্ছি। লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আমি কাজু বাদামের বাটিটা ধুয়ে এর মধ্যে 2 বড় চামচের মতো জল দিচ্ছি। জলটা দিলে ফুলকপির ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে। এখন আমি মশলাটাকে ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে ফুলকপিটাকে মশলার সঙ্গে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলার সঙ্গে ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ফুলকপিটা একটু নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দেবো ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাকে ভালো করে মিশিয়ে নেব ফুলকপির সঙ্গে। পেঁয়াজ বেরেস্তাটাকে মিশিয়ে নিলে তৈরি ফুলকপির কোরমা। তৈরি হয়ে গেল ফুলকপির কোরমা।